জাপানের রাস্তাগুলা কতটা অসমতল তার একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। দেখেন এই রাস্তাটা কিন্তু একদম সমতল এবং এটা একটা বলতে পারেন আরবান সিটি। সো আমরা যদি এই দিকে তাকাই দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের মতো, পাহাড়ের ঢালের মতো নিচু, এবং এইখানে এই অল্প একটু জায়গা পাহাড়ের ঢালের মতো নিচে, এবং এই যে যে বাড়িগুলো দেখতেছেন দেখেন বাড়ির সিঁড়ির দিকে এবং সিঁড়ির নিচের দিকে তাকালেই বুঝতে পারবেন এখানের মাটিকে তারা খুব বেশি একটা সাইজ করে না, বরঞ্চ বাসাগুলোকে তারা অ্যাডজাস্ট করে। দেখতে পাচ্ছেন বাসার এদিকে তাকালে বুঝতে পারবেন নিচের দিকে ওরা বাসাকে ওরা অ্যাডজাস্ট করে। দেখেন এখানে বিএমডাব্লিউ এগুলো ঘরের কোনায় কোনায়ও থাকে সবার। এবং দেখেন এই দিকের যে এরিয়াটা কতটা ন্যাচারাল, এবং চারদিকের যে পরিবেশ ওরা কত পরিপাটি এবং সাজিয়ে রাখে সব কিছু। এবং এখানে জাপানে স্পেশালি টোকিওর ভিতরে আমি যে এরিয়াতে থাকি এখানে সমতল ভূমির চেয়েও উঁচু নিচু খুবই বেশি। মানে ওরা পাহাড়ের সাথে সাথে বাড়ি ঘর যেভাবে করা দরকার সেভাবেই করে। মানে এমন না যে পাহাড়কে সমতল করে তারপরে বাড়ি ঘর করে, বিষয়টা এরকম না, বরঞ্চ পাহাড়ের উঁচু থাকলে উঁচুর সাথে ওরা ওইভাবে ঘরকে কমফোর্ট করে বানায়। সো দেখতেই পাচ্ছেন, এবং এরকম নিরিবিলি যে একটা পরিবেশ এর ভিতরে কোন মানুষ থাকতে চাইবে না বলেন? এরকম নেচারের ভিতরে সবারই থাকতে ভালো লাগবে এখানে। এবং জাপানিজরা আসলে এত কোয়াইট, এত শান্তশিষ্ট, ওরা এরকম জায়গাগুলোর ভিতরে ওরা এভাবেই থাকে। এবং এরকম অতিরিক্ত পরিমাণে একা থাকার কারণে জাপানিজদের যেই অ্যালোন ডেথ রেট এটা আসলে অনেক বেশি। ওরা অনেক মানুষই জাপানের ভাষায় একাই মারা যায়। সো এটা একটা কারণ। বেশি সুখ আসলে সুখ না, বেশি সুখ অসুখেরও কারণ। আমরা বাংলাদেশিরাই আসলে অনেক সুখী, হাসি আনন্দ আড্ডা গল্প সব কিছুর সাথে মিলেমিশে আমরা থাকি। আর এদেশের মানুষ আসলে শুধু একাই থাকতে শিখেছে। এরা মানুষের সাথে খুব বেশি মিশে না, খুব বেশি গল্প করে না, কথা বলে না। আল্লাহর প্রকৃত নিয়ামতে ভরপুর। দেখেন এখানে কত পরিমাণে কমলা গাছ, বাট স্টিল তারা সেই জিনিসগুলো বাদ দিয়ে আমি জানি না কেন তারা এরকম জীবনযাপন করে। যাই হোক, আমাদের কাজ হচ্ছে ঘুরে ঘুরে সব কিছু দেখা, আপনাদেরকে দেখানো, তাই সেই কাজটাই করি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।